সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। যাত্রীবাহী বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টায় সিলেটে শুরু হলো বিএনপির 3 দিনের সর্বাত্মক অবরোধ। সকাল থেকে খুব একটা পরিস্থিতি উত্তপ্ত না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সিলেটে বিএনপির ডাকা 3 দিনের সর্বাত্মক অবরোধ সফল করতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চান্দাইর মুখে। সিলেটের গালিমপুর সংলগ্ন এলাকায় চান্দাই মুখ যেটাকে বলে, সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে অবরোধ সমর্থনকারীরা একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছেন এবং সেই বাসটিতে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন। যদিও তারা বাসে আগুন দিতে পারেননি, কিন্তু রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বেশ কিছুক্ষণ এই সড়কটি অবরোধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনকার অবস্থা যদি বলি, এই মহাসড়কটিতে এটি সিলেট বাইপাস সড়ক, ঢাকা সহ সিলেটের দেশের বিভিন্ন জায়গা থেকে সিলেটে প্রবেশ করার প্রধান মুখ বলা হয় এটিকে। এখন কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এই সড়কটিতে টহল দিচ্ছেন এবং এই সড়কের পাশে অবস্থান নিয়ে আছেন তারা। তবে কিছুক্ষণ আগে কিন্তু এই এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করেছিল। আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসটি সিলেটে প্রবেশ করতে যাচ্ছিল, এটি বাইরে থেকে এসেছে। সিলেটে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে এখানে অবরোধ সমর্থনকারীরা বা বিএনপি জামায়াত কর্মীরা সেই বাসটিতে ভাঙচুর চালিয়ে এক পর্যায়ে আগুন দেওয়ার চেষ্টা করলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিপুল পরিমাণ আমরা দেখেছি যে বিজিবির সদস্যরাও টহল দিচ্ছেন, তারা এসেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজকে প্রথম দিন। আমরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, যদিও শহরের ভিতর কোনো ধরনের সহিংসতা বা নাশকতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সরকার পতনের যে এক দফা দাবি আছে, সেই দাবির সপক্ষেই 3 দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত বিএনপি। সোমবার দিবাগত রাত 12টা থেকেই এই অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছেন এই বিএনপি জামায়াত জোট। তবে মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত সিলেটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল 7টায় মহানগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা সহ বিভিন্ন স্থান আমরা ঘুরে দেখেছি। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান, এপিসি। তবে তখন পর্যন্ত বিএনপি জামায়াত নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। এছাড়া সিএনজি, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে। তবে ব্যতিক্রম সেই ক্ষেত্রে মহাসড়কগুলো, যেহেতু অবরোধ, আমরা অবরোধে যেমনটা দেখি যে মহাসড়কগুলোতেই এই ধরনের পিকেটিং বা নাশকতার ঘটনা বেশি ঘটে থাকে। যেমন আজকে সকালেও কিছুক্ষণ আগেই এই মহাসড়কটিতে ঢাকা সিলেট যে মহাসড়ক আছে বাইপাস, সেখানে তারা একটি নাশকতার ঘটনা ঘটিয়েছে। বিএনপি জামায়াত কর্মীরা যাত্রীবাহী বাসে ভাঙচুর চালিয়েছে এবং আগুন দেওয়ার চেষ্টা করেছে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে বেশ কিছুক্ষণ। তবে দ্রুত সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বিএনপি জামায়াতের 3 দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সোমবার রাত থেকে সিলেট ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন এই বিজিবি সদস্যরা। চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি, এমনটাই বলছেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছেন তারা। গত রবিবার বিএনপি জামাত সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয়েছিল সিলেট। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত নেতাকর্মীদের অতর্কিত পিকেটিং চলে। বিএনপি জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন, ভাঙচুর করেন সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। এ সময় পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড বেড়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিএনপি জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের
5 সদস্য আহত হয়েছেন। এসব ঘটনায় বিএনপি জামায়াতের 5 শতাধিক নেতাকর্মীকে আসামি করে 5টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 3টি মামলার বাদী পুলিশ ও বাকি 2টি রয়েছেন ভুক্তভোগী সাধারণ 2 জন। 5টির মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় 3 এবং এয়ারপোর্ট জালালাবাদ দক্ষিণ সুরমা থানায় 1টি করে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি 69 জন। রবিবার হরতালে পিকেটিংকালে পুলিশের হাতে আটক হয়েছেন 8 জন। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা মহানগর বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি। দর্শক, আজকে বিএনপি জামায়াতের ডাকা 3 দিনব্যাপী সর্বাত্মক অবরোধের প্রথম দিন। আমি যদি সিলেটের ভিতরের চিত্র আপনাদেরকে বলি, শহরের কোথাও খুব একটা সহিংসতা বা নাশকতার ঘটনা ঘটেনি। আমরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেছি, সেখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। তবে এই যে স্থানটি আছে সিলেট ঢাকা মহাসড়কের বাইপাস এলাকা, সেখানে কিন্তু একটু আগেই নাশকতার ঘটনা ঘটে গেল। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ঠিক পাশে যাত্রীবাহী একটি বাস বাইরে থেকে আসছিল, সেটি সিলেটে প্রবেশ করতে যাচ্ছিল। ঠিক তখনই অবরোধ সমর্থনকারীরা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা সেই যাত্রীবাহী বাসটিতে ভাঙচুর চালান এবং এক পর্যায়ে সেই বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন। যদিও তারা বাসে আগুন দিতে ব্যর্থ হয়েছেন, তবে সেখানে টায়ার জ্বালিয়ে এই রাস্তাটি বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। তার পরপরই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এনেছেন। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যান চলাচল স্বাভাবিক আছে এবং এই রাস্তাটির পাশে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিজিবি সদস্যরাও তাদের টহল অব্যাহত রেখেছেন এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যান চলাচল বা পণ্য পরিবহনে যদি কোনো প্রকার বাধা প্রদান করা হয় তাহলে তারা তার সমুচিত জবাব দেবেন। দর্শক, সিলেটের ভিতরে কোনো সমস্যা নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষজন অফিস আদালত যেহেতু খোলা আছে, নিয়মিতভাবে অন্যান্য দিনের মতো এখন পর্যন্ত যাতায়াত করতে পারছেন। এই ছিল সিলেটে বিএনপি জামায়াতের ডাকা 3 দিনের সর্বাত্মক অবরোধের এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবরোধের সবশেষ খবর সবার আগে পেতে সিলেট ভিউ ফেসবুক পেজের সাথেই থাকুন।